নেতানিয়াহুর 40 বছরের স্বাদ ছিল ইরানকে ধ্বংস করবার। ডোনাল্ড ট্রাম্পের বড়ই স্বাদ ছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে ইরানের রেজিম চেঞ্জ করা, নতুন পুতুল সরকার তৈরি করবার। আর তাতেই 25 দিনের যুদ্ধেই প্রাণ ওষ্ঠাগত ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এখন যুদ্ধ থামাবার জন্য মরিয়া হয়ে উঠেছেন এই দুই যুদ্ধবাজ টেররিস্ট নেতা। তারা এখন চাইছে যে কোনো মূল্যে ইরানের ছোট বড় মেজো সেজো প্রতিটি নেতার পায়ে পড়ে হলেও যুদ্ধ এখন থামাতে চাইছে। এই মুহূর্তে বড় খবর, আমেরিকার এই রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বারস্থ হয়েছেন। পাকিস্তানের মাটিতে বসে ইরানের প্রতিনিধির সঙ্গে এখন যুদ্ধ বন্ধ করার মিটিং খেলা খেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তার যুদ্ধের স্বাদ মিটে গেছে, কারণ ইতিমধ্যেই আমেরিকা যে বিপুল সামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ইতিমধ্যেই হরমুজ প্রণালী দখল করার আমেরিকার সকল স্বাদ মিটে গেছে ওই আরবের নোনা জলে। ওদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড় করে বাড়ছে, ফলে আমেরিকা এবং ইউরোপ জুড়ে যে গণ আন্দোলন শুরু হয়েছে আগামীর অর্থনৈতিক বিপর্যয়কে আশ করে, তাতেই এই বণিক ডোনাল্ড ট্রাম্প এখন ঘাবড়ে গেছেন। তিনি যে কোনো মূল্যে এই মুহূর্তে যুদ্ধ থামাতে চাইছেন। আর এই খবর খোদ ইসরায়েল থেকে বাইরে এসছে। আগামী 9 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরান হামলা বন্ধ করতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। এই খবর আমরা জানতে পেরেছি ইসরায়েলি দৈনিক ইয়োডিওথ আহরোনোথ। আসলে এটা একটি হিব্রু শব্দ, সুতরাং উচ্চারণ করা আমাদের পক্ষে অত্যন্ত দুরূহ। আর এই খবরকে কোট করেছে তুরস্কের কাগজ আনাদোলু আজান্সি। এই আনাদোলু আজান্সির মাধ্যমে গোটা পৃথিবীতে এই খবর হইচই ফেলে দেয়। গতকাল থেকে সারা পৃথিবীর প্রত্যেকটি মিডিয়াতে এই খবর তোলপাড় যে পাকিস্তানে বসে ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে নিয়ে ইরান যুদ্ধের ইতি করতে চাইছেন এবং এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে 9 এপ্রিল। সত্যি কি ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে? শেহবাজ শরীফ যদিও তড়িঘড়ি তিনি টুইট করে দিয়েছেন যে তিনি উদ্গ্রীব আমেরিকা এবং ইরানকে নিয়ে বসিয়ে এই মহাযুদ্ধ যদি সমাপ্ত করতে পারেন তাহলে পাকিস্তানের উপরে আমেরিকা এবং ইরানের শুভ দৃষ্টি পড়বে, ফলে পাকিস্তানের অর্থনৈতিক দ্বন্দ্বদশা দূর হবে। তিনি এখন লাফ মারতে শুরু করেছেন। যে কোনো মূল্যে তিনি এই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে মহা বিজয়ী হতে চাইছেন এই পাকিস্তানের হিন্দ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যিনি কদিন আগেই কাবুলের হাসপাতালে বোম্বিং করে 400-রও অধিক আফগান নাগরিককে নির্বিচারে খুন করেছেন এই শেহবাজ শরীফ। ঠিক যেভাবে ইসরায়েল এবং আমেরিকা হসপিটাল এবং শিশুদের বিদ্যালয়ের উপরে বোম্বিং করে, একই পথ অনুসরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও আফগানিস্তানে আজ নিরীহ মানুষকে খুন করছেন যত্রতত্র আকাশ থেকে বোম্বিং করে। এই শেহবাজ শরীফ যখন আফগানিস্তানের সঙ্গে নিজেদের যুদ্ধ থামাতে পারছেন না, তিনি আবার ইরানের যুদ্ধ থামাতে এখন মরিয়া। আর শেহবাজ শরীফের করা টুইটকে আবার ডোনাল্ড ট্রাম্প লাফ মেরে তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া আবার পোস্ট করে দিয়েছেন, এই দেখুন শেহবাজ শরীফ আমার হাতে পায়ে ধরছে যুদ্ধ থামাবার জন্য। তাই একদিকে ইরান, অন্যদিকে পাকিস্তান, তারা উঠে পড়ে লেগেছে যুদ্ধ বন্ধ করবার দাবি নিয়ে। তাই এবার আমি যুদ্ধ বন্ধ করতে মনস্থির করেছি। ডোনাল্ড ট্রাম্প তিনি বাঁচান আমরা বাঁচি, তিনি মারেন আমরা মরি। গোটা পৃথিবীর দণ্ডের মুন্ড তিনি ভাগ্য বিধাতা সেজেছেন। এই ভাগ্য বিধাতা ইরানের উপরে রুষ্ট হয়ে যুদ্ধ করছিলেন, এবার তিনি যুদ্ধ থামাতে চাইছেন। ইতিমধ্যে এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প তিনি মিশর, তুরস্ক এবং পাকিস্তানের শাসক অর্থাৎ মিশরের আল সিসি, তুরস্কের এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির কাছে 15 দফার যুদ্ধবিরতির একটি প্রস্তাব তিনি পাঠিয়েছেন। ট্রাম্পের পাঠানো এই 15 দফা প্রস্তাবে ঠিক কি প্রস্তাব রয়েছে তা আমাদের কাছে এখনো খবর নেই। গোটা পৃথিবীর এখনো পর্যন্ত কারোর কাছেই স্পষ্ট কোনো সংবাদ নেই ডোনাল্ড ট্রাম্প আসলে কোন প্রস্তাব দিয়েছে ইরানকে যুদ্ধ থামাবার শর্ত হিসেবে। তবে তার যুদ্ধ থামাবার 15 দফা দাবি এখনো পর্যন্ত বাইরে যে গুঞ্জন
প্রথম 1 নম্বর শর্ত তিনি মেনে নিয়েছেন যে ইরানের ওপরে চাপানো যত অন্যায় স্যাংশন ছিল সমস্ত স্যাংশন আমেরিকা তুলে নিতে প্রস্তুত। অর্থাৎ তেল সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত এবং ইরানি যে বিপুল পরিমাণে টাকা আমেরিকার ব্যাংকে ফ্রিজ করে দিয়েছে, বিপুল পরিমাণে সম্পদ, সেই সম্পদকে শেষ পর্যন্ত আমেরিকা মুক্ত করতে চাইছে। পরোক্ষভাবে বলা যায় ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে আমেরিকা বিপুল অঙ্কের টাকা দিতে চাইছে, যে টাকা আমেরিকার ঘরে ইরানের টাকা এতদিন ধরে অন্যায় করে জমানো ছিল। এই ক্ষেত্রে ইরানের একটি দাবি পূর্ণ হতে পারে। ইরান আমেরিকার কাছ থেকে বিপুল অঙ্কের যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করে আসছিল। আমেরিকার অর্থনীতি এমনিতেই ডুবছে, তার উপরে যদি ইরানকে ক্ষতিপূরণ দিতে হয়, দুদিক থেকে নাক কাটা যাবে আমেরিকার। একদিকে সম্মান গেল, কারণ যুদ্ধে পরাস্ত হয়ে ইরানকে ক্ষতিপূরণ দিচ্ছে আমেরিকা, এই বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফলে আমেরিকার এতদিনের যে অহংকার, সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। তাই সাপও মরে লাঠিও না ভাঙে, এই পন্থায় আমেরিকা চাইছে আমেরিকার ব্যাংকে ইরানের সিজ হয়ে থাকা রিয়ালকে মুক্ত করে দিয়ে ইরানকে ক্ষতিপূরণ দিতে চাইছে। অন্যদিকে দ্বিতীয়ত আমেরিকা দাবি করেছে ইরানের সমস্ত পারমাণবিক কার্যক্রম অর্থাৎ অস্ত্র বন্ধ করার প্রক্রিয়া বন্ধ করতে হবে। তবে আমেরিকা অনুমতি দিচ্ছে ইরানকে তারা শিল্পের প্রয়োজন এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইউরেনিয়াম কার্যক্রম দরকার সেটা আমেরিকা সম্পূর্ণরূপে বৈধতা দিচ্ছে ইরানকে। অর্থাৎ ইরান পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে বিদ্যুৎ উৎপাদন এবং কারখানার প্রয়োজনে, কিন্তু অস্ত্র তৈরির বিষয়ে আমেরিকা মানবে না। অন্যদিকে 3 নম্বর গুরুত্বপূর্ণ দাবি করেছে আমেরিকা যে ইরানকে তার মিসাইল কার্যক্রম বন্ধ করতে হবে। অর্থাৎ মিসাইল মেরে আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলকে যেন ধ্বংস করতে আগামী দিনে না পারে তার গ্যারান্টি দিতে হবে ইরানকে। ইরান পাগল হয়েছে না খেপেছে? যে অস্ত্রে ইরান আমেরিকাকে ঘায়েল করেছে, আমেরিকার দেওয়া প্রস্তাবে ইরান মিসাইল তৈরি করা বন্ধ করে দেবে? এটা কি ছেলের হাতে মোয়া? আমেরিকা চাইবে আর ইরান তার মিসাইল কার্যক্রম বন্ধ করে দেবে? এই দাবি ইরান কোনোভাবেই মানবে না। মিসাইল তৈরি থেকে ইরান 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না আমেরিকাকে, এই কথা খুব স্পষ্ট। এছাড়া আরো 12টি প্রস্তাব রয়েছে, যে প্রস্তাবের ছত্রে ছত্রে রয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে আধিপত্য, সেই আধিপত্য বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ইরানের সহযোগিতা চাইছে আমেরিকা। অন্যদিকে ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে টিকে থাকে, ইসরায়েল যাতে ধ্বংস না হয়ে যায়, সেই কৌশলই করছে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান দাবি করেছে আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা তারা শুরু করেনি, তবে তারা তুরস্ক, মিশর এবং পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই 15 দফা প্রস্তাবের কাগজ তারা হাতে পেয়েছে। যদিও তারা এখনো এই আলোচনা শুরু করবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিচ্ছু জানায়নি। পাকিস্তানে গিয়ে ইরানের প্রতিনিধি মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে, এই বিষয়ে ইরান এখনো পর্যন্ত একটি কথাও জানায়নি। অপরদিকে ইরানের পক্ষে জানানো হয়েছে জারেড কুশনার কিংবা স্টিভ উইটকফ, এই 2 প্রতিনিধির সঙ্গে ইরান আলোচনায় বসবে না, কারণ এই যুদ্ধের পশ্চাতে জারেড কুশনার এবং উইটকফের কিছুটা হলেও হাত রয়েছে বলে মনে করছে ইরান। তবে ইরানের দাবি যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সকল মার্কিন সেনাঘাঁটি সরছে এবং ইসরায়েল রাষ্ট্র লেবানন, সিরিয়া, ফিলিস্তিনি জনতার উপরে অত্যাচার যতদিন না বন্ধ করছে, ততদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ চলছে এবং চলবে। তারা এই যুদ্ধ থেকে কোনোভাবেই সরে আসবে না। অপরদিকে স্ট্রেট অফ হরমুজ, আমেরিকার যেটা দাবি আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্ট্রেট অফ হরমুজকে ব্যবহার করবার ডোনাল্ড ট্রাম্পের যে স্বাদ, সেই স্বাদকে চিরতরে মুছে দেওয়ার সংকল্প করেছে ইরান। অর্থাৎ আগামী দিনে স্ট্রেট অফ হরমুজ ইরানের অখণ্ড রাষ্ট্র সীমানা হিসাবেই ব্যবহার করতে চাইছে ইরান। এই স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান কোনোভাবেই ছাড়বে না। অর্থাৎ আগামী দিনে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আন্তর্জাতিক জাহাজ নিঃশুল্ক যে যাতায়াত করত তার দিন শেষ, শুল্ক দিয়েই স্ট্রেট অফ হরমুজ দিয়ে চলাচল করতে হবে। যারা এই শর্ত মানবে না সেই সমস্ত জাহাজকে ইরান কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজ অতিক্রম করতে দেবে না। মজার একটা খবর জেনে নেওয়া যাক। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরানের কাছে পরাস্ত হয়েছে, এই খবর পদাতিক শুধু প্রচার করছে না বা পৃথিবীর বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হাউস প্রচার করছে তা নয়। ইরানের কাছে ইসরায়েল এবং আমেরিকা যে নাস্তানুবাদ হয়েছে, তারা যে গোহারা হেরে গেল, সেই খবর খোদ ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 অর্থাৎ ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল 12 তাদের মুখপত্র আরাব নির
তিনি টুইট করে জানিয়েছেন যে এই কথা আর লুকোবার জায়গা নেই, এই যুদ্ধে ইতিমধ্যেই ইরান বিজয়ী হয়েছে এবং ইরানের শর্তেই এই যুদ্ধ শেষ হবে। যে কথা প্রথমেই জানিয়েছিল ইরান যে আমেরিকা ও ইসরায়েল যে অন্যায় যুদ্ধ শুরু করেছে, যুদ্ধ শেষ করবার অধিকার ইরানের হাতে। যুদ্ধ কবে শেষ হবে, কিভাবে শেষ হবে তা ঠিক করবে ইরান। এই একই কথা এবার খোদ ইসরায়েলের জায়নিস্ট প্রোপাগান্ডা যিনি পাকান, ইরানের বিরুদ্ধে, মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে জায়নবাদী প্রোপাগান্ডা সলতে যিনি পাকান, আরাদ নীর, সেই আরাদ নীর খোদ টুইট করেছেন। দেখুন এই টুইটটা পড়ে নেওয়া যাক, খুব মজার একটা টুইট। এখন সারা পৃথিবীতে এই টুইট নিয়ে চর্চা হচ্ছে যে খোদ ইসরায়েল তারা পরাজয় স্বীকার করে নিয়েছে, এখন কেবলমাত্র বাকি যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর আনুষ্ঠানিক পরাজয় স্বীকার। তিনি লিখছেন, আরাদ-নীর লিখছেন, দেয়ার ইজ নো এসকেপিং দ্য বিটার ট্রুথ, এই তেতো সত্য থেকে পালাবার কোনো উপায় নেই। At this stage, Iran is successfully dictating the moves of the war. এই মুহূর্তে ইরান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। যুদ্ধের ভবিষ্যৎ ইরানের হাতে। ইরানই এই যুদ্ধের ফয়সালা করবে, ইসরায়েল বা আমেরিকা নয়। একথা খোদ বলছেন ইসরায়েলি মুখপাত্র আরাদ নীর। ব্রিঙ্গিং ইসরায়েল টু দ্য ক্রাই আউট অফ ওভার ইমাজিনারি মিসাইলস threatening London and folding Trump with shoulder-fired missiles and primitive sea mines in the Strait of Hormuz. তিনি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু সমগ্র ইউরোপীয় রাষ্ট্রনায়কদের ভয় দেখাচ্ছিলেন কাল্পনিক ইরানি মিসাইলের গল্প বলে, যে তোমরা এই যুদ্ধে যোগদান করো, নইলে ইরান তোমাদের মিসাইল দিয়ে লন্ডন, প্যারিস শহরকে গুড়িয়ে দেবে। কোনো কাজ হয়নি। কোনো ইউরোপীয় রাষ্ট্র ভয়ে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যোগদান করেনি। অন্যদিকে ওই প্রিমিটিভ অর্থাৎ প্রাচীনকালের ওই সি মাইন নিয়েই ইতিমধ্যে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ বন্ধ করে রেখেছে ইরান। ইরানের হাত থেকে স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলি স্বপ্ন পূর্ণ হয়নি ইরানের রেজিম চেঞ্জ করবার। তাই এভরিথিং ওয়াজ নোন, এভরিথিং ওয়াজ সেড। They sold Trump a bill of goods and now he is struggling to swallow it. যুদ্ধের বিল এখন ইরান ধরিয়ে দিয়েছে ট্রাম্পের হাতে। ট্রাম্প তা হজম করতে পারছেন না, গিলতে পারছেন না। যুদ্ধের যে ভয়াবহ ক্ষতি আমেরিকার জন্য, সেই সত্য এখন গিলতে গিয়ে ভিমরি খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এখন এমন বেজায় অবস্থা, না পাচ্ছেন গিলতে, না পাচ্ছেন ফেলতে। তাই এই অবস্থায় যুদ্ধ বন্ধ করবার ছাড়া ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো পথ খোলা নেই। পথ খোলা নেই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর। কারণ দেশ জুড়ে, ইসরায়েল জুড়ে এখন গণ আন্দোলন চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে। আমেরিকা জুড়ে এখন বিপদ ডোনাল্ড ট্রাম্পের সামনে, মিড টার্মের ইলেকশন। এই ইলেকশনে রিপাবলিকান দলের ভরাডুবি নিশ্চিত। অন্যদিকে আমেরিকার ইতিহাসে সবচাইতে কুখ্যাত রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি আমেরিকার সাম্রাজ্যকে ধ্বংস করেছে, সেই ধ্বংসের কারিগর হিসেবে ডোনাল্ড ট্রাম্প। আগামী ইতিহাসের পাতায় মুখ লুকাবে এই ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প তিনি পথ খুঁজছেন পালাবার, যে কোনো মূল্যে সম্মানজনক অবস্থায় ইরান যুদ্ধ থেকে নিষ্কৃতি চাইছেন। কিন্তু ইরান আমেরিকাকে মুক্তি দেবে না, মুক্তি দেবে না ইসরায়েলকে। সেই সংকল্পেই এখন এগিয়ে চলেছে ইরান। গত দুদিন ধরে যেভাবে গোটা ইসরায়েল জুড়ে মিসাইল বৃষ্টি হয়েছে, তার থেকেই প্রমাণ পাওয়া যায় অতি সহজে ইসরায়েল এই যুদ্ধ থামাবে না। সকলকে ধন্যবাদ আমাদের আজকের নিবেদন দেখবার জন্য। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আরো একবার অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের নিবেদন কেমন লাগে সেই বিষয়ে মতামত জানাবেন এবং আমাদেরকে আগামী দিনে আরো ভালো নিবেদন উপহার দেওয়ার জন্য সহযোগিতা করবেন।